गुड मर्निंग फ्रॉम हरिद्वार। আমরা হরিদ্বারে পৌঁছে গিয়ে অলরেডি আমরা বাসে উঠে পড়েছি, কিন্তু বাস স্ট্যান্ড থেকে গঙ্গোত্রী যাওয়ার কেদারবদ্রী যাওয়ার বাস যায়, বাট যমুনোত্রী যাওয়ার বাস নেই। সেই কারণে আমরা এখান থেকে দেরাদুন চলে যাচ্ছি। দেরাদুন থেকে অনেক অপশান আছে, সেখান থেকে আমরা মানে আমাদের প্রথম যে ধাম যমুনোত্রী ধাম সেটার উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু আমরা বাসেই ট্রাভেল করব, কোনো মানে গাড়ি বুক করিনি, তো কীভাবে কম খরচে ঘোরা যায় সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, আমায় সাপোর্ট করবে, এটাই জানি। তো চলো এগোনো যাক। হ্যালো বন্ধুরা, এখনও অর্ধেক রাস্তা পৌঁছায়নি, তাতেই অবস্থা খারাপ। রাস্তাঘাট এখনও পুরোপুরি ভালো হয়নি, যদিও হাতে আর একটা মাস টাইম আছে। এক মাসও বলতে গেলে নেই, কারণ কালী পুজোর পরের দিনই বন্ধ হয়ে যাবে সব। মানে কি করে কি হবে জানি না, বাট তার মধ্যে তো আমার মতো এরকম ধরনের অনেকজনই রয়েছে যারা এই কদিনের মধ্যেই দেখবে। তো মনে সাহস নিয়ে বেরিয়ে পড়েছি, দেখা যাক কি হয়। আশা করি আমরা ঠিক আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। এখান থেকে দেখাচ্ছে বারকোড 63 কিলোমিটার। তো এখন আপাতত বারকোটের দিকে আমরা যাচ্ছি। দেন বারকোট থেকে আমরা যাব হচ্ছে জানকী চট্টি। জানকী চট্টিতে আজকে আমরা নাইট স্টে করব। কালকে সকালবেলা আমরা যমুনোত্রী মায়ের মন্দিরে যাব। এইটুখানি প্ল্যান আপাতত। দেখা যাক বারকোট কখন গিয়ে পৌঁছাই। আমরা যে দেরাদুন থেকে গাড়িতে উঠেছিলাম ওটা তো নগাঁও পর্যন্ত এসেছিল। তারপর নগাঁও থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। যেই গাড়িগুলো বলছিল যে আমরা বারকোট পর্যন্ত আসব, বাট আমরা বললাম যে এইটুখানি 15-20 মিনিটের রাস্তার জন্য কেন, একেবারে পুরোটাই নিয়ে চলুন, তাহলে ভালো হয়। তো আমরা পুরো একদম জানকী চট্টি পর্যন্ত যাব, তার জন্যে 70 কিলোমিটার প্রায়। তার জন্য আমরা কি করলাম, তো একটা গাড়ি বুক করে মানে রিজার্ভ করে নিলাম। তো অনগ্র বাবা পিছনে বসেছে আর আমি সামনে। এইভাবে আমরা এগোচ্ছি গন্তব্যের দিকে।
নগাঁও পর্যন্ত যখন এসছিলাম রাস্তা একটু খারাপ ছিল, বাট এখনো পর্যন্ত বারকোটের পর থেকে দেখছি মোটামুটি ভালোই আসছে। দেখা যাক, ফাইনালি আমরা জানকী চট্টিতে পৌঁছালে বুঝবো যে কালকে আমরা তাহলে যমুনোত্রী মায়ের দর্শন করতে পারবো। এটা আশা নিয়েই আমরা এখন আপাতত এগোচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, আমরা আপাতত জানকী চট্টিতে পৌঁছে গেছি বিকাল 5:30টায়। মানে আমরা সকাল 5:30 থেকে স্টার্ট করেছি, বিকাল 5:30টায় এসে প্রায় 12 ঘন্টায় জার্নি করে আমরা পৌঁছে গেছি একদম যমুনোত্রী ধাম যাবার যে মুখটা সেই মুখেই। হ্যাঁ, তো কালকে সকাল সকাল আমরা যমুনোত্রী মা দর্শনের জন্য বেরোবো, তো সেই কারণে আমরা একটু এখন এখানকার যে সমস্ত মানে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখানে। তো তোমাদের সবার সাথে সেই ভিউগুলো অবশ্যই শেয়ার করব। তবে একটা জিনিস তোমাদের বলতে পারি, যে মানে ভয়াবহ কাণ্ড হয়েছিল গঙ্গোত্রী ধামে, তো সেই মানে দিক দিয়ে দেখলে রাস্তাঘাট কিন্তু এখনো পর্যন্ত খুব একটা যে ভালো হয়েছে তা নয়। মানে পরিস্থিতি মোটামুটি মানে চলার মতো করে দিয়েছে সরকার, তার কারণ আর হাতে এক মাসও নেই, 20 দিন মতো হয়তো হাতে সময় রয়েছে, কারণ দীপাবলির পরেই সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, যেমনটা আর কি 6 মাসের জন্য খোলে। আর এবছরের প্রথম থেকেই একদম বর্ষা হয়ে পুরো একদম যাতা ব্যাপার হয়ে গেছে। তো সেই কারণে একটুখানি ভয়েই রয়েছি আমরা যে কিভাবে কি হবে না হবে। আগের বছর যেহেতু কেদারনাথ বদ্রীনাথ আমাদের দর্শন হয়ে গেছে, ওই জন্য এবছরে আমরা গঙ্গোত্রী যমুনোত্রী এই দুটো তো করবই, তার সাথে যদি আরও কিছু করা যায় সেটাও অবশ্যই ভিডিওতে তুলে ধরবো তোমাদের সবার সাথে। তো অনঘ শরীরটা একটু খারাপ লাগছিল জার্নি করলে, কি বাসে বলো বা 4 চাকা গাড়িতে বলো, জার্নি করলেই ও একটু ভমিটিং টেন্ডেন্সি রয়েছে, একটু মানে শরীরটা উইকই আছে। বাট এখন আপাতত ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে ঠিক আছে। তো চলো তোমাদের বাইরের ভিউটা দেখাই। এই হলো জানকী চট্টির সৌন্দর্য, নিচ থেকে যমুনা নদী বয়ে যাচ্ছে। নিচ থেকে যমুনা নদী বয়ে যাচ্ছে। দাঁড়াও, তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য একটু জুম করলাম। আর প্রাকৃতিক সৌন্দর্য তো বলে বোঝানো যাবে না, পাহাড় মানেই সৌন্দর্য, পাহাড় মানেই একটা অন্যরকম অনুভূতি। তো অলরেডি সূর্য অস্ত যাচ্ছে, যার ফলে মানে ওই দিকের পাহাড়টার মানে একটু আল্লাহ লাভা, বাদবাকি সমস্ত পাহাড়ে সেই রোদ ঝলমলে ব্যাপারটা যেটা সকালবেলা আসছিলাম দেখছিলাম সেই ব্যাপারটা নেই। আর এখানে ওয়েদার মোটামুটি ভালোই ঠান্ডা। পেছনের দিকে দেখো পুরো মেঘ ঢেকে গেছে পাহাড়ে, দারুণ লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করে বলো। থ্যাংক ইউ।